সমান্তর ধারা ও গুণোত্তর ধারা এই দুটো আলাদা বিষয়। কিভাবে আমরা চিনব কোনটি সমান্তর ধারা ও কোনটি গুণোত্তর ধারা, আজকের ভিডিওটি সেই সম্পর্কিত। নবম দশম শ্রেণীর 13.1 ও 13.2 সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব সমান্তর ধারা কাকে বলে এবং গুণোত্তর ধারা কাকে বলে, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা চেনার উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা সম্পর্কে তার কোনো সমস্যাই থাকবে না। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে সেই ধারাকে সমান্তর ধারা বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি 1, 3, 5, 7, 9, 11। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 3, প্রথম পদ হচ্ছে 1। 3 থেকে 1 বিয়োগ করলে 2। আবার 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2। এভাবেই আমরা সমান্তর দ্বারা চিনতে পারি। গুণোত্তর দ্বারা কোনো দ্বারা যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান হলে সেটিই হচ্ছে গুণোত্তর দ্বারা। গুণোত্তর ধারার ভাগফলকে সাধারণ অনুপাত বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 2 + 4 + 8 16 32। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 16কে 8 দিয়ে ভাগ করলে 2। এভাবেই যখন আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব উত্তরটি সমান হবে, আর সমান হলে সেটিই হচ্ছে গুণোত্তর দ্বারা। সসীম দ্বারা ও অসীম দ্বারা চেনার উপায়। যে ধারার সংখ্যাগুলি নির্দিষ্ট থাকে তাকে সসীম দ্বারা বলে। যেমন 1, 4, 7, 10 একটি সসীম দ্বারা। আর অসীম দ্বারা হচ্ছে যে ধারার সংখ্যাগুলো নির্দিষ্ট নয়, অজানা প্রতীক থাকে, তাকে অসীম দ্বারা বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি a + b + c + d, এগুলি অনির্দিষ্ট, এই জন্য এগুলি হচ্ছে অসীম দ্বারা। অনুক্রম কতগুলি রাশিকে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানোকে রাশির অনুক্রম বলে। অনুক্রমের পদসমূহ অসীম হয়, যেমন 1, 2, 3, ... n, মানে এখানে অজানা একটি প্রতীক থাকবে। দ্বারা কোনো অনুক্রমের পদগুলি পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে এটি একটি ধারা। যেমন 1 + 3 + 5 + 7 এটি একটি ধারা। থ্যাংক ইউ, ভিডিওটি শেষ